নমস্কার। বলতে চাই আঙিনায় মন খুলে হাসি পর্ব 5-এ আপনাকে স্বাগত জানাই। আশা করি আপনি খুব ভালো আছেন এবং আপনি রোজ এই হাসির চর্চা করছেন। আপনি আমাকে আজকে শুনছেন মানে হচ্ছে আপনি নিজেকে ভালোবাসেন, আপনি হাসতে চান এবং সুস্থ থাকতে চান। চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি হাসির আড্ডায় চলে যাই। আমার বাবা ছোটোবেলায় আমাদেরকে অনেক জোকস বলেছেন, তার মধ্যে একটা জোকস আজকে শেয়ার করব আপনাদের সাথে। আমরা তখন খুব মজা পেয়েছিলাম। এক গ্রামে এক লোক, তার টাকা ধার করা অভ্যেস। টাকা ধার করতে করতে শেষে এমন হয়েছে যে গ্রামের অনেক মানুষ তার কাছে টাকা পায়। সবাই বাড়িতে এসে ক্রমাগত বিরক্ত করতে থাকে। এজন্য তার বাড়িতে থাকাই দায় হয়ে উঠেছে। লোকজন শুধু টাকা চাইতে আসে। সে কি করবে ভাবতে লাগলো। গ্রাম ছেড়ে দেওয়ার মতো অবস্থা। তারপর ওই গ্রামের সবচেয়ে বুদ্ধিমান যে মানুষটি, সেই মানুষটির কাছে সে গেল। গিয়ে বলল যে আমি তো ধারে দেনায় একেবারে ডুবে গেছি, আমি চেষ্টা করছি কিভাবে শোধ দেয়া যায়, এটার জন্যে আমার সময় লাগবে, কিন্তু মানুষ তো আমাকে টিকতে দিচ্ছে না, আপনি একটা বুদ্ধি দিন তো আমাকে। তখন সেই বুদ্ধিমান মানুষটা তাকে বুদ্ধি দিল। বলল যে আমি তোমাকে বুদ্ধি দিতে পারি একটা শর্তে, আমাকে তোমার এর বিনিময়ে টাকা দিতে হবে। এবং একটা অ্যামাউন্ট নির্ধারণ হলো যে এই অ্যামাউন্টটা যদি এই বুদ্ধিটা কাজে দেয় তাহলে এই অ্যামাউন্টটা এই ভদ্রলোককে দিবে সে। তো এবার এই বুদ্ধিমান মানুষটা তাকে শেখাচ্ছে যে যখনই কেউ আসবে টাকা চাইতে তখন তুমি একটা শব্দ বলবে তাকে। সে বলল কি শব্দ? বুদ্ধিমান মানুষটি বলছেন যে তুমি যখনই কেউ টাকা চাইবে তুমি বলবে ফসার ফস। আবার টাকা চাইবে আরেকজন, তাকেও তুমি একই কথা বলবে। অর্থাৎ এই ফসার ফস ছাড়া তোমার জীবনে আর কোনো শব্দ থাকবে না। এবার মানুষটা বেশ অবিশ্বাসী দৃষ্টিতে তাকিয়ে বলছে এতে কাজ হবে? এই সামান্য কথাতে কাজ হবে? এবার বুদ্ধিমান মানুষটা বলছে যে তুমি করে দেখো। এর পরের দিন থেকে পাওনাদাররা আসছে, টাকা চাইছে, টাকা চাইলেই সে বলে ফসার ফস। সবাইকে যখন সে এটা বলছে, এবার মানুষজন চিন্তা করতে থাকলো যে নিশ্চয়ই তার মাথায় প্রবলেম হয়েছে, নিশ্চয়ই পাগল হয়ে গেছে সে। এবার আস্তে আস্তে পাগলের কাছে আর কি টাকা চাইবে, ভিড় কমতে থাকলো। একসময় আর কোনো পাওনাদার আসে না বাড়িতে। সে তো মহা খুশি। এইবার সেই মহাপণ্ডিত যে লোক তাকে বুদ্ধি দিয়েছিল তিনি আসলেন। এসে বলছেন কি হে, আমার কথায় কাজ হয়েছে, দাও এইবার আমার পাওনা। এইবার এই ঋণী লোকটি বলছে ফসার ফস, মানে তার বুদ্ধি তাকেই ফিরিয়ে দিয়েছে। দ্বিতীয় জোকসটি মুজাফফর ভাই স্পেশাল। একদিন এক পাখি শিকারী বনে যাচ্ছেন পাখি শিকার করতে। তো তিনি করলেন কি, একটা নৌকা ভাড়া করলেন। নৌকা করে তিনি যাচ্ছেন বনের দিকে। তো বেশ খানিকটা যাওয়ার পর কয়েকটা পাখি দেখে এবার মাঝি বলছে যে ভাই ওই যে পাখি দেখা যাচ্ছে, আপনি গুলি করেন। ভদ্রলোক বলছে যে না, তুমি আরেকটু যাও, আরেকটু কাছাকাছি গেলে তারপর গুলি করব। এবার মাঝি আরও অনেকটা এগিয়ে গেলেন এবং এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে পাখি। এবার উনি বলছেন, মাঝি বলছেন ভদ্রলোককে যে ভাই এবার আপনি গুলি করেন, এবার গুলি করলে ঠিক পাখি মরবে। শিকারী ভদ্রলোক বলছেন যে না,
তুমি আরেকটু যাও। তো এবার মাঝি একেবারে পাখির প্রায় কাছাকাছি চলে এসছে। এখান থেকে গুলি করলে অবশ্যই লক্ষ্য ভ্রষ্ট হবে না। মাঝি সেজন্য বলছে, ভাই এইবার আপনি গুলি করেন, এইবারে আপনি ঠিক টার্গেট লক করতে পারবেন। এবার ভদ্রলোক বলছে যে না, আপনি আরেকটু কাছে যান, তো আরেকটু কাছে যান। মাঝি আবার নৌকা চালাচ্ছে, এবার একেবারে পাখির কাছাকাছি, সামনেই দেখা যাচ্ছে পাখি। তো মাঝি বলছে, ভাই গুলি করেন, গুলি করেন, গুলি করলেই মরবে, গুলি করেন, খুব কাছে চলে এসেছি। ভদ্রলোক মাঝিকে কিছুক্ষণ চুপ থেকে বলছে, না না মাঝি, তুমি আরেকটু যাও। এবার মাঝি গেল ক্ষেপে, রেগে ক্ষেপে বলছে, ভাই আপনি স্পষ্ট করে বলুন তো, আপনি কি পাখি মারবেন নাকি পাখির অন্য কিছু মারবেন? রেগে গিয়ে মাঝি এরকম প্রশ্ন করে বসলো। এবারে আমাদের গ্রামের ট্রেডিশনাল জোকস, আজকেও আমরা যোগীন্দ্র সাহাকে আরেকটু জানব। যোগীন্দ্র সাহা ছিলেন ভীষণ মিশুক। তিনি যেমন রসিক ছিলেন, তেমনি পুরো গ্রামটাই যেন ওনার নিজের বাড়ি, এমনভাবে সবাইকে ট্রিট করতেন। একবার আমাদের বাড়িতে উনি এসে দেখলেন যে বেশ ভালো রান্নাবান্না। তো এরকম রান্নাবান্না কারো বাড়িতে ভালো হলে উনি যেটা করতেন, উনি করলেন কি, ভালো রান্নাবান্না দেখে উঠোনে একপাশে একটা কাঠের গুঁড়ি পড়েছিল, মানে একটা অংশ কাঠের। উনি করলেন কি, কুড়ুল হাতে নিয়ে সে কাঠে মারতে লাগলেন, অর্থাৎ লাকড়ি করছেন উনি। তো বাড়ির মানুষজন জিজ্ঞেস করছে, কি যোগীন্দ্র তুমি কি করছো? সে উত্তর দিল, দেখছো না আমি লাকড়ি বানাচ্ছি, লাকড়ি বের করছি। পরে অল্প কিছুক্ষণ যেতেই এসে বলছে যে আমার লাকড়ি বানানো শেষ, এবার কি রান্না হয়েছে খেতে দাও দেখি। তাকে আর কে ফেরাবে, সবাই তাকে ভালোবাসত। তো একবার উনি কি করলেন, গ্রামের এক ভদ্রলোকের বিয়েতে গেলেন। হ্যাঁ, যোগীন্দ্র সাহা এবং ওনার বন্ধু বান্ধব অনেকেই গেলেন সেখানে। তো সেই সময় ওনারা কি করতেন, বিয়ে বাড়িতে কোথাও গেলে একটু সেই বাড়ির কোনো না কোনো চিহ্ন নিয়ে আসতেন, মানে কিছু না কিছু নিয়ে আসতেন, হালকা পাতলা কিছু না কিছু, এটা একটা মজা করে আনতেন, মজা করার জন্য। তো ওরকম বিয়ে বাড়িতে পরের দিন যখন সবাই ফিরে আসলো, এসে এবার কে কী এনেছে সেটা দেখাচ্ছে। কেউ হয়তো এনেছে দড়ি, কেউ হয়তো একটা কোনো কিছু, এরকম কিছু না কিছু নিয়ে এসছে, সবাই সেটা দেখাচ্ছে। তো যোগীন্দ্র সাহা ওনার মুঠোতে কিছু একটা আছে, উনি মুষ্টিবদ্ধ করে রেখেছেন, হাত খুলছেন না কিছুতেই। সবাই বলছে, যোগীন্দ্র তুমি কি এনেছো দেখাও। যোগীন্দ্র সাহা বলছেন, না না, আমারটা একটু সমস্যা আছে, আমারটা দেখানো যাবে না। এবার দেখানো যাবে না মানে সবার কৌতূহল আরও বেড়ে গেল, সবাই জোর করছে, দেখাও না কি এনেছো। উনি বলছেন, না না না, আমি আমারটা কিছুতেই দেখাতে পারবো না, প্লিজ তোমরা আমাকে অনুরোধ করবা না, প্লিজ প্লিজ। তো সবাই এবার আরও অনুরোধ করছে যে এটা কোনো কথা, আমরা সবাই দেখালাম, তুমি দেখাবো না, দেখাও দেখাও না, দেখাও না। যোগীন্দ্র সাহা কিছুতেই দেখাবেন না, উনি হাত মুষ্টিবদ্ধ করে হাত পিছনে নিয়ে রেখেছেন। এবার ওনার সমবয়সী 3-4 জন ওনাকে ধরলেন, জোর করে দেখার চেষ্টা করলেন। উনি হাত কিছুতেই সামনে আনছেন না, উনি হাত পিছনে নিচ্ছেন, বিভিন্নভাবে লুকানোর চেষ্টা করছেন। আর ওনার যারা সমবয়সী ওনাকে একেবারে জোর করে চাপটে ধরে শুইয়ে এবার সেই হাত খোলার চেষ্টা করছেন, উনি খুলছেনই না, জোর করে খুললেন। অবশেষে হাত থেকে বেরোলো সেই মূল্যবান জিনিসটি কি শুনবেন? জিনিসটি হলো, আগের আমাদের যে মা চাচিরা দাদিরা যে চুন ভেজাতেন, চুনের
যে মাটির যে থাকতো চুন ভেজানোর, এটাকে কি বলে, মাটির হাঁড়ি বা এই জাতীয়, তো সেরকম একটা আমাদের গ্রামে এটাকে বলে টোপা, চুনের টোপা। তো এরকম টোপার ঢাকনা নিয়ে এসছে, বলেন এইটা নিয়ে এতক্ষণ ধরে চললো এই ধস্তাধস্তি। তো উনি মূলত এমন ছিলেন, খুবই মানুষকে সারাক্ষণই মানুষকে রঙ্গ রস মজা এগুলোর মধ্যে রাখতেন উনি। যাই হোক, আজকে আমাদের হাসির আড্ডা এই পর্যন্তই। যদি আপনারা যারা হাসতে পেরেছেন, হেসে থাকেন যারা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা হাসতে পারেননি, আপনাদের অনুরোধ করছি চেষ্টা করুন। চলুন আমরা প্রতিদিন হাসির অভ্যাস করি, হাসির চর্চা করি, কারণ এই হাসি আমাদের ভালো রাখে, আমাদের সুস্থ রাখে, আমাদের প্রাণবন্ত রাখে। আবারও কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভাবনা নিয়ে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন খুলে হাসতে থাকুন। শুভরাত্রি।